সময়তে গরুগুলা মোটা তাজা হয়, আপনি লাভবান হতে পারবেন। লাভবান হতে পারবো। কদিন আছে আমার কাছে এই গরু খাওয়াইয়া বিক্রি করে দিই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি মজনু ভাইয়ের খামারে। পিছনে দেখতে পাচ্ছেন ষাঁড় গরু। এই গরুটা কিভাবে মোটা তাজা করা হলো, কতদিন ধরে মোটা তাজা করতেছেন এবং কি টার্গেট, এটা হচ্ছে 2026 ঈদ উল ফিতর টার্গেট করে এই গরুটা কিন্তু মোটা তাজা করা হচ্ছে। তো যেই খাদ্য দিয়ে অতি সহজে গরু মোটা তাজা করা যায়, সেই কার্যকরীয় জাদুকরীয় সেই খাদ্য আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো। এই মুরব্বী কিন্তু গরু পালন করে, ওনার বাড়িতে গরু পালন করতেছে। তো ওনার কাছে আজকে আমরা জানবো যে আসলে গরু পালনে কিরকম লাভ হয়। তো মুরব্বী কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। তা আপনার বাসা কত দূরে এখান থেকে? এইখান থেকে আমরা হাফ কিলো। হাফ কিলো? হাফ কিলোর পরে আপনি এখন গরু কয়টা পালতেছেন বাড়িতে? আমার বাড়িতে একটা গরু, তো তা ওই মোটা তাজা করতে পারতেছি না। তো কি খাওয়াইলে মোটা তাজা হবে? মোটা তাজা করতে পারতেছেন না? কত বছর ধরে আপনি গরু পালন করেন? গরু হয় নিম্ন না হলে 30 বছর থেকে। 30 বছর ধরে? তা আগে পালতেন কিভাবে? যে আগে এই সাধারণ ভাবে ইয়া খাওয়াইতাম, ঘাস ঘুষ খাওয়াইতাম। তা এখন এই গাড়া ঘাস অথবা এই আমন ধানের খেয়ার খাওয়াইতাম, এগুলা খাওয়াইয়া পালতাম। তো হ্যাঁ, এগুলা খাওয়াইলে মোটা তাজা বেশি একটা হয় না। মানে খাদ্য দিয়ে কখনো গরু পালন করেন নাই? না, পালন করি নাই। তো এখন হচ্ছে আপনার ডিজিটাল যুগ, এখন আধুনিক যুগ, এখন গরু পালন করতে হবে, দানাদার খাদ্য খাওয়াইতে হবে। ঠিক আছে, আপনি ঘাস খড় খাওয়াবেন, পাশাপাশি দানাদার খাদ্য খাওয়াবেন, তাহলে আপনি গরু মোটা তাজা করতে পারবেন এবং অল্প দিনের মধ্যে ভালো লাভ করতে পারবেন। তো ঠিক আছে। বর্তমানে যে একটা সার আছে আমার বাড়িতে, বুঝছেন? হ্যাঁ, তো সারটা মনে করেন যে ধরেন যে আমি বিক্রি করতে চাই, তা কিভাবে তাজা করা হবে? সেই খাদ্যর বিষয়ে আমরা এই যে মজনু ভাই আছে, উনি অভিজ্ঞ মানুষ, উনি কিন্তু গরু মোটা তাজা করতে পারে অনেক সুন্দরভাবে। তো ওই যে ঈদ উল ফিতর টার্গেট হয়ে গরু মোটা তাজা করতেছে যে খাদ্য দিয়ে, সেই খাদ্য আপনি মজনু ভাইয়ের কাছ থেকে পরামর্শ নেবেন, যে খাদ্য খাওয়াইলে আপনি লাভবান হতে পারবেন, আপনার গরু মোটা তাজা করতে পারবেন। আচ্ছা যাক, এই জিনিসটা যদি ভালো লাগে, হ্যাঁ আপনারা শেয়ার করে দিবেন। আপনাদের কথাটা খুব ভালো লাগছে। আপনারা যা হোক আমাদেরকে একটু পরামর্শ দিবেন। এই বলিয়ে ধন্যবাদ জানাইলাম। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মূলত আপনার কোন খাদ্যে বেশি মোটা তাজা হয়, এটা কি মনে করেন? মোটামুটি ওই গমের ভুসি, ভুট্টা, খোল, ডাল ভাঙ্গা আর সাথে ফিট খাওয়ালে এটাই মোটামুটি হয়। এই খাদ্যগুলো বেশি মোটা তাজার জন্য বেশি কার্যকর। বেশি কার্যকর। আচ্ছা আচ্ছা। অনেকে তো খুদের ভাতটা খাওয়ায়, আমরা খুদের ভাত খাওয়াই না, ওটা সবাই গ্যাস ট্যাস করে। আচ্ছা, এটা বিক্রি করে দেওয়ার চিন্তা ভাবনা কি আছে? কি রকম চিন্তা ভাবনা আছে, কি কিনবেন? এটা বিক্রি করে দেওয়া দেখি যদি কোনো একটা মানে এরকম পছন্দ মতো পাই, ভাগ মতো যে হইলে তাহলে আর একটা গরু নিলাম, নাহলে নাই আর গরু আছে গেলাম বন্ধ করবো। আচ্ছা, আপনি ওই পাশে দেখতেছি গাভী পালন করতেছেন, এই পাশে ষাঁড় পালন করতেছেন, তাতে কোনটাতে আপনার লাভজনক বেশি মনে হয়? লাভ দুটোই আছে, বুঝছেন আঙ্কেল? হ্যাঁ, দুইটাতে লাভ আছে যদি আপনি পরিশ্রম করতে পারেন। এগুলো সময় মতো খাওয়াইতে হবে, সময় মতো টাইম মতো মনে করেন গোসল করাইতে হবে। এগুলো পরিচর্যা করতে পারলে গরুতে মোটামুটি লাভ আছে ইনশাল্লাহ, ভালো একটা লাভ হয়। আচ্ছা আচ্ছা। গাভীতে আপনার পরিশ্রম বেশি না আপনার ষাঁড় গরুতে পরিশ্রম বেশি? ষাঁড় গরুতে পরিশ্রম একটু কম, গাভীতে পরিশ্রম একটু বেশি, মানে ওদের যত্ন বেশি নিতে হয়। যত্ন একটু বেশি নিতে হয়। আচ্ছা আচ্ছা। তা কেউ যদি নতুন অবস্থায় পালন করতে চায়, সে গাভী দিয়ে শুরু করবে নাকি আপনি ষাঁড় গরুতে পালন শুরু করবে, কোনটা করলে ভালো হয়? প্রথম অবস্থায় আপনার মনে করেন যে বেশি গরু না নিয়ে দেখা গেলো একটা বকনা বাচ্চা নিল, আর সাথে দুইটা ষাঁড় গরু নিল। ষাঁড় গরু মনে করেন যেটা লালন পালন করে বিক্রি করে দিয়েছে, যে বকনাটা মনে করেন আমার গায়ে পরণ করে হয়ে গেল, আচ্ছা আচ্ছা। বাছুর টাছুর দিল। যেমন আমার এই যে আমার একটা বাছুর হয়েছে, আল্লাহ দিলে মাশাআল্লাহ ভালো। এটা আশা করা যায় 2-3 বছর পারলে একটা ভালো একটা ইয়ে হবে, ভালো একটা প্রফিট আসবে। এই জন্য শুধু ষাঁড় না, পাশে দিয়ে একটা গাভী গরু থাকা দরকার, তাহলে আপনার বেশি একটা গরু কিনা লাগবে না। যেমন আমার আর গরু মোটামুটি রাখিল বছর 2-3টা গাভী আছে, এগুলা মোটামুটি ওগুলা গাভ হয়ে গেছে। ওগুলা আমার বাচ্চা দিলে মনে করেন যে এগুলো অনেক। ঠিক আছে, ধন্যবাদ মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমার খাবার আসার জন্য। ধন্যবাদ।
সম্মানিত দর্শক, 3 মাসের মধ্যে গরু মোটা তাজা হবে, 100% গ্যারান্টি। যদি বিশ্বাস করে আপনারা এই খাদ্যটা খাওয়ান, তো মজনু ভাই যে সকল খাদ্য খাওয়াচ্ছেন, যে নিয়মে এবং কি কি দিচ্ছে সে বিষয়ে আপনাদেরকে বলছি। তো দর্শক, আপনারা প্রথমত ভুট্টা নেবেন। ভুট্টার সাথে আপনারা ডাল ভাঙ্গা, তারপরে ছোলা বুট, তারপরে হচ্ছে খোল, ধানের ভুসি, এগুলো দিয়ে মিশ্রিত করে মেলে ভাঙাবেন। এটা দিয়ে একটি মিক্সার খাদ্য তৈরি করবেন। এবং আপনার পাশাপাশি লাগবে ফিটের পাশাপাশি গমের ভুসি। তো দর্শক, কিভাবে খাওয়াবেন এবং কয় টাইমে খাওয়াবেন সে বিষয়ে আপনারা বলছি। তো প্রথম আপনারা যখন 3 মাসের মধ্যে মোটা তাজা করা একটা কোর্স নেবেন। 3 মাসের মধ্যে প্রথম মাসে হচ্ছে 2 কেজি পরিমাণ খাওয়াবেন। 2 কেজি পরিমাণের মধ্যে সকালে 1 কেজি এবং বিকালে 1 কেজি ফিড দিবেন, হাফ কেজি, আর হাফ কেজি দিবেন মিশ্রিত সেই খাদ্য। এবং দ্বিতীয় মাসে খাওয়াবেন মোট 4 কেজি। সকালে খাওয়াবেন 2 কেজি এবং বিকালে খাওয়াবেন 2 কেজি। 2 কেজির মধ্যে হচ্ছে 1 কেজি হচ্ছে আপনার ফিড, 1 কেজি হচ্ছে মিক্সার খাদ্য। এবং শেষ মাসে যখন আসবেন, তৃতীয় মাস ফাইনালে যখন আসবেন, তখন খাওয়াবেন মোট 8 কেজি। 8 কেজির মধ্যে সকালে 4 কেজি, বিকেলে 4 কেজি। তো 4 কেজির মধ্যে হচ্ছে 1.5 কেজি হচ্ছে ফিড এবং 1.5 কেজি হচ্ছে মিক্সার খাদ্য, আর হাফ কেজি অ্যাড করে নেবেন আপনার হচ্ছে গমের ভুসি, এবং হাফ কেজি হচ্ছে ধানের কুড়া। এই হচ্ছে 4 কেজি। এই নিয়মে যদি আপনারা 3 মাস খাওয়ান, ইনশাআল্লাহ গরু হবে মোটা তাজা, 100% গ্যারান্টি। অল্প খরচে কম সময়ের মধ্যে আপনারা গরু মোটা তাজা করে বেশ লাভবান হবেন। এই মোটামুটি 4 কেজি মতো। 4 কেজি খাবার। তো এটা 2 বেলা খাবার দেন না? হ্যাঁ, এটা 4 কেজি সকালে আর 4 কেজি বিকেলে। তার মানে এটা আপনার খাদ্যটা যে খাওয়াচ্ছেন ফাইনাল পর্যায়ে, এটা ফাইনাল, এই খাদ্য দিয়ে গরুটা বিক্রি করে দেওয়া হবে। এই পর্যন্ত যে কদিন আছে আমার কাছে এই গরুই খাওয়াইয়া বিক্রি করে দিই। তো দর্শক, 2026 ঈদ উল ফিতর টার্গেট করে যে গরুটাকে মোটা তাজা করার জন্য এই খাদ্যগুলো প্রস্তুত করা হলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গরুটা। মাশাআল্লাহ, এটা দেওয়া হলো। এটা দেন না? এটা আর ইয়ে ঠিক নেই। গাড়ি গাই দুধ দিই, বাচ্চা দিই।